আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তার আগে আমি একটা বিষয় বলে নিই, যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন একেবারে নতুন ফ্রেশ ফান্ড নিয়ে হয়তো আপনি মার্কেট সম্পর্কে খুব বেশি কিছু বুঝতেছেন না। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা স্টক সাজেশনের জন্য ফেব্রুয়ারির জন্য এন্ট্রি নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তো তথ্যগুলোতে প্রথমে যদি আমি আসি, ফিনান্সিয়াল চিটাগাং 700% লোকসান করছে। কমিশনের উচিত এই বিষয়ে তদন্ত করা আলাদাভাবে, কারণ এটা একটা হোটেল ব্যবসা। এখন হোটেল ব্যবসা খারাপ হওয়ার কোনো যুক্তি নেই, এ ব্যাপারে কমিশনের কাজ করা উচিত। এত শতাংশ 700% সে লস করবে গতবারের তুলনায়, এটা হতে পারে না। যাই হোক, 2 নম্বরে আছে মীর আক্তারের পর্যায় সভার তারিখ ঘোষণা করছে। অ্যাটলাস বিডির পর্যায় সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আপনারা ওদের ওয়েবসাইটে দেখে নেবেন অথবা গুগলে সার্চ করে নেবেন তারিখগুলো। তিতাস গ্যাসে সচিব নিয়োগ, এটা আসলে যেসব কোম্পানিগুলোতে কয়েকটা কোম্পানিতে এর আগেও কয়েকটা কোম্পানিতে সচিব নিয়োগ হয়েছে। যেসব কোম্পানিগুলোতে সচিব নিয়োগ হচ্ছে, এর আগে ইসলামী ব্যাংকে হয়েছে, আমি ভিডিওতে দেওয়া আছে আমার, আর অন্য কোন কোথাও দেওয়া হয়েছে সচিব নিয়োগ, কয়েকটা কোম্পানিতে দেওয়া হয়েছে। তো আপনারা এই যেসব কোম্পানিগুলোতে সচিব নিয়োগ হয়েছে এগুলোর ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। তার মানে ইন্টারনালি কোনো প্রবলেম আছে কোম্পানিগুলোতে, যে কোম্পানিগুলোতে সচিব নিয়োগ হচ্ছে ওই কোম্পানিগুলোর ইন্টারনালি কোনো প্রবলেম আছে, ওই শেয়ারগুলোতে বা ওই স্টকগুলোতে এন্ট্রি নিতে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এরপর আছে ম্যাগনা পেট্রোলিয়ামের এজিএমের তারিখ পরিবর্তন, আপ্তাবটর পর্যায় সভা তারিখ ঘোষণা, নাভানা সিএনজির পর্যায় সভার তারিখ ঘোষণা। এগুলো আপনারা তাদের ওয়েবসাইটে দেখে নেবেন, নাভানা সিএনজি এবং আপ্তাবটর। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন হলো আজকে। লেনদেনের শীর্ষে হচ্ছে মালিক ইসমিন। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিকের পর্যায় সভা, গোল্ডেন সান পর্যায় সভা, সামিট অ্যালায়েন্স ফোর্টের পর্যায় সভার তারিখ হচ্ছে 30শে জানুয়ারি। আমি যতগুলো বিডি কমের পর্যায় সভা, টেকনোডাক্সের পর্যায় সভা এগুলো আছে, এই সমস্তগুলাই 30শে জানুয়ারি 31শে জানুয়ারির ভিতরে কিন্তু কমপ্লিট করতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু এই সমস্ত যারা আমি যতগুলোর পর্যায় সভার আলোচনা কথা বলছি, এরা কোয়ার্টার 2 ইপিএস দিবে এবং এটা 30শে জানুয়ারির ভিতরে তাদেরকে দিতে তারা বাধ্য। সুতরাং এটা আপনারা 30শে জানুয়ারির ভিতর পেয়ে যাবেন। যার যার কাছে স্টকগুলো আছে আপনারা ওদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। 16(1)-এর ধারা অনুযায়ী তারা কোয়ার্টার 2 ইপিএস তারা দিতে বাধ্য। তো যাই হোক, এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে টাস্কফোর্স যে গঠন করা হয়েছিল পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আপনাদের মনে থাকার কথা। ওই টাস্কফোর্স এখন নতুন করে আবার নতুন করে আরেকটা গ্রুপ তৈরি করছে, কি ফোকাস গ্রুপ। তারা এখানে কিছু ব্রোকারেজ হাউসের এমডি আছে এই ফোকাস গ্রুপের সদস্যের মধ্যে। তারপরে যে আছে সিডিবিএল-এর কর্মকর্তারা আছে, আইসিবির কর্মকর্তারা আছেন, অনেকে আছে এখানে। তাদের কাজ হচ্ছে কীভাবে পুঁজিবাজারকে সামনে এগিয়ে নেওয়া যায়, তারপরে যায় হচ্ছে আন্তর্জাতিক মানের করা যায়। আপনারা বুঝতে পারতেছেন, মানে এশিয়ার মতো না, মানে আমাদের পুঁজিবাজারকে তারা এই ফোকাস গ্রুপ মানে টাস্কফোর্স যে ফোকাস গ্রুপ গঠন করে দিয়েছে, তারা বাংলাদেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের করতে চাচ্ছে। মানে তারা শ্রীলঙ্কার মতো করতে চাচ্ছে না। শ্রীলঙ্কার ইন্ডেক্স মনে হয় কত হাজার আছে, 20-25 হাজার না আরও বেশি, আমি জানি না। ইন্ডিয়ার মতো করতে চাচ্ছে না, ইন্ডিয়ার ইন্ডেক্স 85,000 ওটার মতো চাচ্ছে না। পাকিস্তানের 1.5 লাখ, ওগুলো চাচ্ছে না। তারা আন্তর্জাতিক মানের ফোকাস গ্রুপ, আন্তর্জাতিক মানের পুঁজিবাজার চাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারকে। এই কারণে এই মুহূর্তে মার্কেট 5,100-তে গুড় করতেছে। সবচেয়ে আশ্চর্য এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই গ্রুপের সদস্যগুলো হচ্ছে আপনার ব্রোকারেজ হাউসগুলোর কিছু, যাদেরকে টকশোতে দেখা যায়, আমি নাম বলা ঠিক হবে না, তাদেরকে এই গ্রুপের সদস্য করা হয়েছে। যারা প্রতিনিয়ত বলতেছে যে কি বলে ব্যাংকের সুদ হার বেড়ে গেছে, বিল বন্ডের সুদ হার বেড়ে গেছে, এর জন্য
ওদিকে সবাই চলে গেছে। তারা নিজেরাই বলতেছে আমরাও চলে গেছি ওদিকে। তো তাদেরকে দায়িত্ব দিছে এখন আন্তর্জাতিক মানের পুঁজিবাজার করব বাংলাদেশে, এবং তাদের সম্মানীয় নির্ধারণ করা হয়েছে। সম্ভবত প্রতিটা সবার জন্য তারা ৮,০০০ টাকা করে সম্মানী পাবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে আমি মনে করি টিটকারির একটা মানে একটা জায়গা থাকে, তো ওটাও নাই এই মুহূর্তে, ওই জায়গাটাও নাই। মানে যত রকমের মানে নিকৃষ্টতা আছে সেটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে করা হচ্ছে। এই সমস্ত কিছু আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বললাম। এগুলো প্রতিটা জিনিস আমি আপনাদেরকে এই কারণেই বলি, আপনারা এখানে মানে একেবারে মানে পুঁজিবাজার সংক্রান্ত বলতে আমরা সাধারণত বাংলাদেশের স্টক মার্কেট প্রথমে চলে আসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারপর ডিএসসি, সিএসসি, সিডিবিএল, এরপর আসে আপনার আছে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী। এই সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা কোম্পানিকে দেখে, কোম্পানির ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা ওইখানে এন্ট্রি নেন। কোম্পানি কী পরিমাণ ডিভিডেন্ড দেয় সেই অনুযায়ী আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন। এবং এটা যতক্ষণ পর্যন্ত আপনারা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট থেকে আপনারা খুব বেশি বেনিফিটেড হবেন। আমি এতক্ষণ পর্যন্ত যাদের নাম বলছি আর আমার ভিডিও আপনারা যারা শোনেন, আপনারা কেউ এখান থেকে প্রফিট করেন, এটা তারা চাইবে এটা আপনি কল্পনাও করেন না। মানে আমার ভিডিও যারা শোনেন, আপনারা বড়োদেরকে ডিঙ্গিয়ে প্রফিট করবেন, এটা হয়তো করতে পারেন 2-1 জন। 100 জনের মধ্যে যদি 10 জন করতে পারে সেটা ভিন্ন, সেটা কোনো উদাহরণ নয়, আমি আগেও বলছি। তো সুতরাং আপনারা কোম্পানির দিকে তাকিয়ে আস্তে আস্তে দাম বাড়বে, সময় নিতে হবে, বসে থাকতে হবে, এই ধৈর্য আপনাদেরকে রাখতে হবে, তারপর প্রফিট করবেন। এইভাবে আসলে মার্কেটে থাকতে হবে। কোনো যুক্তি নাই এসব ফোকাস গ্রুপ, এগুলো কী নাম নিয়ে আসছে আমি জানি না, অনেক বড় একটা নিউজ আছে এই ব্যাপারে। তো সব কিছু মিলে যাই হোক, আমি আপনাদেরকে বললাম, এই তথ্যগুলো দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।